नमस्कार बंधुरा कृष्णा रान्नाघर उइथ विलेज फुडे आपनादेर सकलके स्वागत। एखन तो बर्षाकाल चलছে আর মাঝে মধ্যেই বেশ ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তো এই রকম ওয়েদারেতে আমাদের প্রত্যেকেরই মনে হয় একটু বেশ মুখরোচক জিনিস হবে, একটু ওই তেলে ভাজা টাইপের এরকম মুখরোচক জিনিস হবে, গরম গরম বেশ ভালো লাগে চা বা কফির সাথে। আর বাড়ির সকলে বসে যদি আবার একসাথে আড্ডা দিয়ে খাওয়া যায় তো তার মজাই আলাদা। এই রকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আজ বানাবো ডিম পেঁয়াজের চপ। তো আমি চটপট শুরু করে দিই কীভাবে বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ডিম পেঁয়াজের চপ বানানোর জন্য আমি এখানে 4টে ডিম নিয়েছি আর বেশ কিছু পেঁয়াজ নিয়েছি, কারণ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এই চপটা বানাতে। আর আপনারা হয়তো ভাবছেন যে 4টে ডিমেতে আর কটা চপ হবে, কিন্তু তা না, 4টে ডিম দিয়ে কিন্তু অনেকগুলো চপ হয়ে যাবে। বাড়িতে যেরকম সদস্য সংখ্যা সেই অনুযায়ী ডিম নেবেন। আমাদের যা সদস্য সংখ্যা সেই অনুযায়ী আমি 4টে ডিম নিয়েছি, ওই দিয়ে দেখবেন অনেকগুলো চপ হয়ে যাবে। তো আমি দেখিয়ে দেবো কীভাবে হচ্ছে। পেঁয়াজটাকে খুব পাতলা পাতলা করে কাটতে হবে, একদম পাতলা পাতলা করে ফাইন কেটে নিতে হবে। তো বঁটিতে যতটা সম্ভব আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। যারা ছুরিতে কাটেন হয়তো আরও পাতলা করে কাটতে পারবেন। চোখ দিয়ে জল বার করে দিচ্ছে না। তো প্রথমে আমি আপনাদের বলেছিলাম যে 4টে ডিম নিয়েছি, তো আর একটা ডিম বাড়িয়ে দিয়েছি, তার কারণ একটা ডিম এখানে হালকা একটুখানি ফাটা আছে, তো সিদ্ধ করতে দিচ্ছি, কারণ কী হবে জানি না, সেই জন্য একটা ডিম আবার বাড়িয়ে দিলাম। যা ভেবেছিলাম তাই, যে ডিমটা ফাটা ছিল দেখুন কি অবস্থা হয়েছে, সব ফেটে বেরিয়ে গেছে। এবার প্রত্যেকটা ডিম আমি 4 ফালি করে কেটে নেব, তাহলে একটা ডিমেতে 4টে চপ হবে। যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দিচ্ছি লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে মেখে নেব, এইভাবে একটুখানি চেপে চেপে। তো এইভাবে পেঁয়াজটাকে একটুখানি মাখতে মাখতে দেখুন পেঁয়াজটা কীরকম নরম হয়ে এসেছে, পেঁয়াজ থেকে জল বেরোতে শুরু করেছে। তো অনেকটাই পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি আদা রসুন বাটা। আবারও সব কিছু একসাথে মেখে নেব একটু। এবার দিচ্ছি বেসন। এই বাটিটার 1 বাটি পরিমাণে আমি বেসন নিয়েছি। দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি ভাজা মশলা। তো ভাজা মশলাটা কী দিয়ে বানিয়েছি সেটা একবার বলে দেবো আপনাদের, আগে দিয়ে দিই।
এবার অল্প অল্প জল দিয়ে মাখবো। আর এটা একটু শক্ত করে মাখতে হবে, যেন পাতলা না হয়। খুব সামান্যই জল দেবো, কারণ পেঁয়াজ থেকে জল বেরোচ্ছে। তো এর মধ্যে আর একটু বেসন লাগবে, আমি আর একটু বেসন দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মেখে নেব হাত দিয়ে। তো এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, আর এখন মিনিট 10-এর জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর ভাজা মশলাটা কী দিয়ে বানিয়েছি আপনাদের বলে দিই। ভাজা মশলাটার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, আর আছে 2টো তেজপাতা। তেজপাতাগুলোকে কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভাজা মশলাটা শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে গুঁড়িয়ে নিয়ে ওটা আমি তৈরি করে নিয়েছি। তো চপটা বানাতে অবশ্যই ভাজা মশলাটা দেবেন, খুব সুন্দর একটা টেস্ট হয় ভাজা মশলা দিলে। তো হাতের মধ্যে একটুখানি তেল মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে এই বেসনের যে মাখাটা এটা নেব। 1 পিস ডিম নিয়ে উল্টে দিচ্ছি। তো এদিকে কড়াই তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি একটা একটা করে এরকমভাবে রেডি করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা একটুখানি গরম হোক, একেবারে তেলের মধ্যেই ছাড়বো। তো তেল গরম হয়ে গেছে, আমি একে একে ছেড়ে দেবো। তো আমি বানিয়ে বানিয়ে দিচ্ছি, আর মা ভেজে নিচ্ছে, কারণ এটা এক হাতে হচ্ছে না, 2 হাতে লাগতে হবে এই দিকটা। তো একটু হালকা লাল করে আস্তে আস্তে ভেজে নিতে হবে, আর একদম হালকা আঁচে ভাজবেন, তাহলে কি হবে ভিতর থেকে জিনিসটা ভালোভাবে ভাজা হবে। তো সবগুলো প্রায় ভাজা হয়েই এসছে, আর এই যে আমার হাতে যেটা আছে এটা বানালেই হয়ে যাবে। তো আমার যতটা পরিমাণ পেঁয়াজ আর বেসন দিয়ে মেখেছিলাম, তো তাতে করে এতগুলোই হয়েছে। এখানে আবার কিছু ডিম বেঁচে গেছে, একদিকে বেসনও ফুরিয়ে গেছে। ডালটা এখানটা দিয়ে কি রান্না করেছো, খাই দাও দেখি। এই তো নাও, কত কালকায় কিনে রেখি পকোড়া। বাবা কেমন বললো দেখো। ধুইছি। ধুয়েছো? সস নেবে? সস ফস লাগবে না। কিসের পকোড়া মা? ভালোই তো লাগছে খেতে। ভালো লাগছে? এটা ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে বানানো হয়েছে। দেখলে তো ডিম পেঁয়াজের চপ কত তাড়াতাড়ি হয়ে গেল। তোমরাও এরকম বানিয়ে খেও।